আচ্ছা, আপনি কি নিয়মিত জুয়া খেলেন? নিয়মিত খেলে কোনোদিন 5,000 আসে, পরের দিনে 15,000 চল্লত করে জায়গা। মানে এই জগতে আসা যায় ফেরা যায় না? না, মোটামুটি ফেরা যায় না। ফেরা যাবো কখন? আপনার গাড়ি বাড়ি নারী কিচ্ছু যখন থাকবো না, হাতে একটা ব্যাগ থাকবো, আর বাড়ি বাড়ি যা চাইল তুলবেন, এক পোয়া পাইবেন, ওটা খাইবেন, আর কোনো চাহিদা থাকবো না। দর্শক, আজকে আমি দুজন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নিব। আমার ডানে রয়েছে জসমত, বামে রয়েছে হাসমত। এরা বিশিষ্ট জুয়ারি। আমি তাদের সাথে কথা বলবো। জনাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? না, আচ্ছা, আমরা জানবো উনি কেন ভালো নেই। আচ্ছা, আপনি কেন ভালো নেই? গতকালকে 1,45,000 লস খাইছি। আচ্ছা, আপনি কি নিয়মিত জুয়া খেলেন? নিয়মিত খেলে কোনোদিন 5,000 আসে, পরের দিনে 15,000 চল্লত করে জায়গা। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আপনি একটু হুজুর মানুষ দেখতে দেখতে দাঁড়িয়ে আছে, মাথায় সুন্দর বেশ, আবার লেবাস দাঁড়িয়ে এটা পোশাক আছে, তো আপনি এই পোশাক নিয়ে কেন জুয়া খেলেন? মূলত আমি মসজিদে নামাজও পড়াইছি, মসজিদগিরি করছি, কিন্তু বেতন হলো 4,000 দেয়। আর মুসল্লিরা এসে হইলে জুয়া খেলায়, বারাহাইরা আমাকে কয় যে হুজুর 4,000 টাকা বেতনে তো পোষা না, আসেন আপনি কিছু শিখাই, 500 টাকা ঢুকাবেন, একদিনে 15,000 20,000 হইব। আমি বললাম যে মাগনা এক মাসে 4,000 বেতনে চাকরি করুন কে? শুনে যে ওটাও তো একটা ব্যবসা, 500 টাকা আমি ব্যবসা খাটাইলাম, লাভ হইলে হইলো, লস গেলে গেল, ব্যবসা লাভ লস আছে না। এই বিষয়ে চিন্তা ভাবনা করে প্রথম দিন 500 থেকে মোটামুটি 2700 হয়েছিল, তাহলে আমার অর্ধেক মাসের বেতন। এই চিন্তা করে বললাম যে ইমামতি মুয়াজ্জিনে আমার আর পোষাবো না, বাদ দিয়া ওনার ঢুকি। তে পরে প্রথম দিন যে 2700 পাইলাম, পরের দিন যে আবার 3500 গেছে, ওটা আর মন নাই। মানে এইভাবে আস্তে আস্তে একদিন 500 পাইলে পরের দিন যে 700 যায়, এটা দিশা পাই না। আস্তে আস্তে এই বাড়তি 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 এখন আমার মোটরসাইকেল যা ছিল ওটাও নাই, মোটরসাইকেল থেকে এখন সাইকেল চালাই। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে কি স্বভাবে জুয়া খেলেন নাকি অভাবে জুয়া খেলেন? মূলত এখন প্রথমে তো ভালোই ঠিকছে, কিন্তু এখন এমন হয়েছে যে আমার যে লসটি হয়েছে, এই লসটি তুলবার যা যা এখন আমার আরো ধ্বংস হয়ে গেছে। এখন আমি ফিরবো কি করে সেই উপায় পাইতেছি না। মানে এই জগতে আসা যায় ফেরা যায় না? না, মোটামুটি ফেরা যায় না। ফেরা যাবো কখন? আপনার গাড়ি বাড়ি নারী কিচ্ছু যখন থাকবো না, হাতে একটা ব্যাগ থাকবো, আর বাড়ি বাড়ি যা চাইল তুলবেন, এক পোয়া পাইবেন, ওটা খাইবেন, আর কোনো চাহিদা থাকবো না। দর্শক, আমরা জুয়ারু জমশেদের কথা শুনলাম। আমার বামে রয়েছে হাসমত। জনাব হাসমত, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা যতদূর জানি যে আপনি বিখ্যাত একজন বড়লোক ছিলেন, এই এলাকার ধনী মানুষ ছিলেন, আপনার গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছু ছিল, পুকুরভর্তি মা, গর্ভবর্তী গরু ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখন বর্তমানে ঠেলা গাড়ি চালাচ্ছেন, কিন্তু কেন? আসলে আমি একসময় জুয়া খেলতাম, জুয়া খেলি, এখনও খেলি। জুয়ার খুব প্রচণ্ড নেশা। জুয়া একসময় অনেক বাড়ি গাড়ি অনেক টাকা ইনকাম করছিলাম, কিন্তু এখন হঠাৎ করে এই যে মোবাইলে একটা জুয়া আসছে, এই জুয়া খেলে আমি সর্বশান্ত, বলতে গেলে একদম সর্বশান্ত, আমার নাই বলতে কিচ্ছু নাই সবচেয়ে। আচ্ছা, জুয়া কি আপনার নেশা ছিল না পেশা ছিল? বলতে গেলে দুটাই ছিল, নেশাও ছিল পেশাও ছিল। জুয়াতেই আমি চলতাম, কিন্তু জুয়াতে যখন ইনকাম করতাম তখন ওই টাকা আমি খুব খরচা করতাম, আর যেটা লস হইতো সেটা আমার ক্যাশ থেকে যাইতো। আচ্ছা, এই কারণে আমি আস্তে আস্তে একদম শেষ। মানে আমার এখন একটা ঠেলা গাড়ি আছে, আর বউ বাচ্চা ওরা বাবার বাড়ি চলে গেছে। এই জুয়া খেললে মান সম্মান বাড়ে না কমে? অবশ্যই কমে। যে মানুষ একসময় আমাকে খুব দাম দিত, প্রভাবশালী ছিলাম, টাকা ছিল, পয়সা ছিল, এখন আগে আমাকে দাম দিত, এখন আমার মানুষ এইটাই বলে দাম দেয়। দর্শক, আমরা আরেকবার একটু ওই জমশেদের কাছে যেতে চাই। জনাব জমশেদ, তা আপনি কি এখনো জুয়া খেলেন? এখন তো আগে তো 500 দিয়ে শুরু করছি, এখন আর আমার 8 কাঠা জমি আছে। কথা কইলে এখন কান্দাও আইসে না, আশাও আইসে না। 8 কাঠা জমি আছে, ওটা এখন আজকে বন্দুক থুবা নিয়ে ঘুরতেছি। মানে এটাই আমার শেষ যুদ্ধ, এটাতে কিছু করা হারিতে করবো না হইলে এরপরে আর কোনো আমার উপায় নেই। আচ্ছা দর্শক, আমাদের প্রশ্ন, জাতির প্রশ্ন, পুরো গ্রামের প্রশ্ন, যে এনারা দুজন কি জুয়া কি ছাড়বেন? আমার মনে হয় না যে আমি জুয়া ছাড়াম, কারণ যেহেতু কিডনি দুইটা, মনে হয় যে শেষ একটা কিডনি বেঁচে হইলেও মান খেলাম, আমার এটা ধারণা আর কি। ও ভাই, আমি একটা কথা বলি, আমি কিন্তু অলরেডি কিডনি একটা বিক্রি করে দিছি। দর্শক, আমরা বুঝতে পারলাম এবং বুঝতে আর বাকি নেই যে এনারা হাস্যরস্য ভাবেও দ্বিধায়, মানে বলতে দ্বিধা নেই, তারা হেসে হেসে বলল, দেখুন আমরা কিডনি বিক্রি করে দিয়েছি এবং সেটা বিক্রি করে তারা জুয়া খেলেছেন এবং অন্যজন আজীবনেও বাদ দিতে পারবেন না। দর্শক, আমরা এদিকে সাবধান থাকি, কারণ এই জুয়ারু জমশেদ এবং জুয়ারু হাসমত এরা ভয়াবহ রকমের রূপ ধারণ করবো, আর আমার মনে হয় যে আমি বড় লোক একদিন হমই। তো এই যে বড় লোকের যারা প্রত্যাশা করছেন, তারা আজীবন
এই যে বড়লোক থেকে 4 চাকা গাড়ি থেকে সে ঠেলা গাড়ি চালান, আরেকজনকে 8 বিঘা জমিতে গিয়ে এখন 8 কাটাও নেই। অতএব শুধু সর্বশান্তই হবেন, আমরা এদেরকে বোঝাতে পারলাম না, আমরা ব্যর্থ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।